হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য 0 থেকে 6 মাসের বাচ্চাদের প্যান্ট কাটিং এবং সেলাইয়ের ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আমি এখানে একটা টুকরা কাপড় নিয়েছি। টুকরা কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। এখন টুকরা কাপড়টার লম্বায় এখানে আমার 9 ইঞ্চি রয়েছে। আর পাশে এখানে আমার টুকরা কাপড়টার মোট 11 ইঞ্চি রয়েছে। প্যান্ট কাটিংয়ের জন্য আমি এই জায়গায় হাইতে 6.5 ইঞ্চি মার্ক করে নিয়েছি এবং নিচের অংশে পায়ের অংশে 5.5 ইঞ্চি মার্ক করে দাগ কেটে নেব। পুরোটা আমি এখন এঁকে নেব খুব সুন্দরভাবে। এঁকে নেওয়া হয়ে গেলে আমি এখানে কাটিং করব। দেখতে পাচ্ছেন আমি আঁকা অংশটাকে কাটিং করে নিচ্ছি। কাটিং শেষ হলে এখানে আমি পায়ের কাছে পাইপিং দেওয়ার জন্য একটা টুকরা কাপড় নিয়েছি। এই টুকরা কাপড়টা এই প্যান্টের জন্যই ম্যাচিং একটা ফতুয়াটার লিংক আমি নিচে দিয়ে দেব। ফতুয়াটার টুকরা কাপড়টা দিয়ে ম্যাচিং করার জন্যই আমি প্যান্টের নিচে খুব সুন্দরভাবে পাইপিং দেব। এই কারণে আমি দুটো টুকরা কাপড়ই সমান মাপে কেটে নিচ্ছি প্যান্টের নিচে পাইপিংয়ের জন্য। টুকরা কাপড় দুটো কাটিং হয়ে গেলে আমি এখন সরাসরি চলে যাব সেলাইয়ের ভিডিওতে। এখানে আমি প্রথমে প্যান্টের হাই সেলাই করে নিচ্ছি। হাইয়ে সেলাই করার সময় আমি মুখে অনেকগুলো ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, যাতে সেলাইটা পরবর্তীতে মজবুত হয় এবং ছুটে না যায়। আমি এখানে স্কিপ না করে পুরো ভিডিওটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এবার সুতাটা আমি কেটে নিয়েছি এবং অপর পাশটাও ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি। অপর পাশটা আমি স্কিপ করে সেলাই করে নিয়েছি। এরপর আমি পায়ের কাছে পাইপিং দেব। এই কারণে আমি টুকরা কাপড়টা পায়ের নিচের অংশে রেখে তারপর উল্টো পাশ থেকে সেলাই করে নিচ্ছি। এখানেও দেখছেন আমি লক সেলাই দিয়ে নিচ্ছি। তারপর সেলাইটা শেষ হলে আমি টুকরা কাপড়টাকে উল্টো দিক থেকে সঠিক দিকে নিয়ে এসে আবার সেলাই করে দিচ্ছি। পাইপিংটা বোটে তারপর আমি এখানে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি নিচে একটু হলুদ অংশ রেখেছি এবং উপরে পাইপিংটা এমনভাবে দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। আমি সেমভাবে আরেকটাও সেলাই করে নিয়েছি। এখন আমি রাবার সেলাই করে নিচ্ছি। এখানে আমি 5 ইঞ্চির মতো 5-10 ইঞ্চির মতো রাবার নিয়েছি মোট। এরপর আমি রাবারটা প্যান্টের সাথে সেলাই করে নেব। এই জন্য আমি রাবারটাকে প্যান্টের উপর বসিয়ে নিয়েছি। বসানোর পর দেখতেই পাচ্ছেন
রাবারটাকে আমি প্যান্টের উপর সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আমার রাবার সেলাই করা প্রায় শেষ। সেলাই করা শেষ হলে এখানে আমি সুতাটা কেটে নিয়েছি এবং এটার উপর থেকে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। রাবারের উপরে আরেকটা সেলাই দিলে রাবারটা অনেক মজবুত হয়, এই কারণে আমি রাবারের উপরে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি রাবারের উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। তারপর নিচে পায়জামার প্যান্টটার আমি অ্যাডজাস্ট করে নেব, তাহলেই আমার প্যান্ট সেলাই শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্যান্টটা আমার সেলাই করা ইতিমধ্যেই হয়ে গেছে। আর এই প্যান্টটা সেলাই করা খুবই সহজ। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই সমস্যা বা ডাউট বুঝিয়ে দেব। আমার প্যান্ট বানানো কমপ্লিট।